হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি বাংলার সর্বশ্রেষ্ঠ চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে বলবো। তিনি শুধুমাত্র একজন ভারতীয় আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ছিলেন না, সত্যজিৎ রায় ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। সত্যজিৎ রায় শুধু দেশের নয়, বহু আন্তর্জাতিক শ্রেষ্ঠ পুরস্কারগুলো অর্জন করেন। একাধিকবার এক হিসাবে জানা যায়। 1984 সন পর্যন্ত তিনি মোট 28টি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, যা বিশ্বের চলচ্চিত্র ইতিহাসে আর কারোর পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। আজ আমরা সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে আলোচনা করব। তার আগে তার ব্যাপারে এক নজরে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সত্যজিৎ রায়ের জীবন ও পরিচয়। সত্যজিৎ রায় অধুনা বাংলাদেশ মনমোহন সিংয়ের মসুরার 2 মে 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম সুকুমার রায় ও মাতা ছিলেন সুপ্রভা দেবী। তার পিতামাতার 7টি সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান ছিলেন। এছাড়া তার পরিবারে তার ঠাকুরদা ছিলেন, যার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়। সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায় ও ঠাকুরদা উপেন্দ্র কিশোর বাংলা সাহিত্যের নামকরা লেখক ও চিত্রশিল্পী ছিলেন। তার পিতা সুকুমার রায় ছোটদের জন্য একাধিক কবিতা রচনা করেন, কিন্তু সত্যজিৎ রায়ের বয়স যখন মাত্র 3 বছর তখন তিনি তার পিতাকে হারান, যার কারণে তার মা তাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছিলেন। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিবারের মতোই মসুরার রায়চৌধুরী পরিবারেও বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছে। সত্যজিৎ রায়ের শিক্ষা। মাতা সুপ্রভা দেবীর সঙ্গে সত্যজিৎ রায় 6 বছর বয়স থেকে মামার বাড়িতে থাকেন। মায়ের কাছে প্রাথমিক পড়াশোনা শুরু তার। সত্যজিৎ রায় কলকাতায় বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে বিএ সম্পূর্ণ করেন। সত্যজিৎ শিল্পের ক্ষেত্রেও খুব আগ্রহী ছিলেন। 1940 সালে তার মা চেয়েছিলেন সত্যজিৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যান। সত্যজিৎ রায়ের কলকাতার প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, তাই তিনি কখনো তা ছাড়তে চাননি, কিন্তু তারপরও মার জোর করার পর তাকে শান্তিনিকেতনে পাঠানো হয়েছিল। সত্যজিৎ রায়ের শিল্প শান্তিনিকেতন অত্যন্ত প্রশংসনীয় হয়েছিল। এরপর তিনি বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এবং বিনোদ বাহিনী মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। পরে তিনি আবার মুখার্জির উপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র দ্য ইনার আই দিয়ে তৈরি করেন। অজন্তা, এলোরা এবং এলিফ্যান্ট তাকে ভারতীয় শিল্পকে চিহ্নিত করতে অনেক সাহায্য করেছিল। সত্যজিৎ রায়ের প্রাথমিক কর্মজীবন। এরপর সত্যজিৎ রায় শান্তিনিকেতন থেকে তার শিক্ষা পূর্ণ করে আবার কলকাতায় ফিরে আসে এবং 1943 সালে তিনি সর্বপ্রথম একটি ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানিতে একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ শুরু করেন। তখন তার বেতন ছিল মাত্র 80 টাকা। তবে সেই ব্রিটিশ বিজ্ঞাপনের কোম্পানিতে ভারতীয় কর্মচারী ও ব্রিটিশ কর্মচারীদের মধ্যে বেতনের অধিক বৈষম্য থাকার কারণে তিনি সেখানে কয়েক মাস কাজ করার পর অন্য একটি ভারতীয় প্রেসে কাজ শুরু করেন, যেখানে তিনি তার সম্পূর্ণ শৈল্পিক স্বাধীনতা পেয়েছিলেন। সত্যজিৎ রায় পরে বেশ কয়েকটি বইয়ের কভার ডিজাইনার করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জীবনানন্দ দাশের রূপসী বাংলা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, কুমারজীব কর্পোরেটরের ম্যানেজার এবং পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ইত্যাদি। এছাড়াও সত্যজিৎ রায় প্রেসে কাজ করাকালীন 2টি নতুন ফান্ড, রায় রোমান এবং রায় বিজার তৈরি করেছে। রায় রোমান 1945 সালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই পুরস্কার পেয়েছিলেন। তিনি তার অফিসার কাজ করার কালীন চিদানন্দ দাশগুপ্ত ও অন্যান্য সহকর্মীদের সাথে মিলে রায় 1948 সালে কলকাতায় ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তারা একসাথে অনেক বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করেছেন। এর মধ্যে সত্যজিৎ রায় নিজেও অনেকগুলি চলচ্চিত্র দেখেছিলেন এবং তারপর তাদের উপর অনুশীলনেও করেছেন। তার প্রতিষ্ঠিত কলকাতা চলচ্চিত্র সভায় তিনি বহু বিদেশি চলচ্চিত্র দেখেতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলকাতা আমেরিকান সেনাদের সাথে বন্ধুত্ব করেছিলেন, যারা তাকে শহরে নতুন চলচ্চিত্র দেখানোর বিষয়ে অভিহিত করতেন।
বিখ্যাত বিদেশি চলচ্চিত্র পরিচালক রেনোয়ার তার দ্য রিভার সিনেমা শুটিং করতে কলকাতায় আসেন। সেই সময় সত্যজিৎ রায় রেনোয়ারকে গ্রামাঞ্চলে চিত্রস্থান খুঁজতে তাদের সহায়তা করেন। ওই সময় সত্যজিৎ পরিচালক রেনোয়ারের সাথে পথের পাঁচালীর চলচ্চিত্রায়নে নিয়ে কথা বলেন ও তার পথের পাঁচালীর স্টোরি শুনে খুব ভালো লাগে ও তার রায়কে চলচ্চিত্র নির্মাণের জন্য উৎসাহিত করেন। এরপর 1950 সালে ডিজে কিমার সত্যজিৎ রায়কে লন্ডনে তাদের প্রধান কার্যালয়ে কাজ করতে পাঠান। লন্ডনে তিনি 3 মাস থাকাকালীন অবস্থায় সত্যজিৎ রায় 99টি চলচ্চিত্র দেখেন। এদের মধ্যে ইতালির নব্য বাস্তববাদী ছবি ল্যাদ্রি দি বিচিক্লেত্তো তার উপর গভীর প্রভাবে ফেলে। পরবর্তীকালে সত্যজিৎ রায় বলেছেন যে ওই ছবিটি দেখে সিনেমা হল থেকে বের হওয়া সময়ে তিনি ঠিক করেন যে তিনি একজন চলচ্চিত্রকার হবেন। বিবাহ জীবন এর মধ্যে 1949 সালে রায় এক দূর সম্পর্কের আত্মীয় এবং আর দীর্ঘকালীন প্রিয়তম বিজয়া রায়কে বিয়ে করেছিলেন। বিজয়া রায় বিবাহের পূর্বে বিজয়া দাস নামেই পরিচিত ছিলেন, যদিও এবং বিয়ের পরে রায় পদবীতে উন্নীত হন। সত্যজিৎ রায়ের মাস্টারপিস। সত্যজিৎ রায় বাংলা শুভ সাহিত্যে 2টি জনপ্রিয় চরিত্র তৈরি করেছিলেন, যেগুলি হলো গোয়েন্দা ফেলুদা এবং বিজ্ঞানী অধ্যাপক শঙ্কু। তিনি অনেক ছোট গল্প লিখেছেন, যা 12টি গল্পের সংকলন প্রকাশিত হয়েছিল এবং সবসময় তার নামে 12টি শব্দের একটি খেলা ছিল। রায়ের ধাঁধা এবং অর্থহীন শব্দের খেলাগুলির প্রতি দুর্দান্ত ভালোবাসা ছিল। এটি তাদের গল্পেও দেখা যায়। ফেলুদাকে প্রায় বিষয়টির গভীরে যেতে ধাঁধা সমাধান করতে হয়। শার্লক হোমস এবং ডাক্তার ওয়াটসনের মতো ফেলুদার গল্পটিও তার চাচাতো ভাই তোপসে বর্ণনা করেছেন। অধ্যাপক শঙ্কু বিজ্ঞান কল্পকাহিনী একটি ডায়েরি আকারে রয়েছে এবং শঙ্কুর হঠাৎই নিখোঁজ পড়ে পাওয়া যায়। রায় এই গল্পগুলি অজানা এবং উত্তেজনাপূর্ণ উপাদানের গভীরে প্রবেশ করেছেন, যার তার চলচ্চিত্র দেখা যায় না। তার প্রায় সব গল্পই হিন্দিতে, ইংরাজি এবং অন্যান্য ভাষাতে অনুদিত হয়েছে। রায়ের প্রায় সব গল্প বাংলা ভাষার সাহিত্যে পত্রিকা অ্যাকশনে প্রকাশিত হয়েছে। রায় 1982 সালে যখন ছোট ছিলাম আত্মজীবনী লিখেছেন, যখন আমি তরুণ ছিলাম। এছাড়াও তিনি চলচ্চিত্রের বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে প্রধান হচ্ছে আমাদের চলচ্চিত্র, তাদের চলচ্চিত্র, আমাদের চলচ্চিত্র, তাদের চলচ্চিত্র, আমাদের চলচ্চিত্র, তাদের চলচ্চিত্র। 1976 সালে প্রকাশিত এই বইটি রায়ের লেখা সমালোচনা সংকলন। প্রথম অংশে ভারতীয় সিনেমা এবং দ্বিতীয় অংশ হলিউডকে কেন্দ্র করে রায় চার্লি চ্যাপলিন এবং আকিরা কুরোসাওয়ার মতো পরিচালকদের এবং ইতালির নিওরিয়ালিজমের মতো বিষয়গুলিতেও বিশেষ মনোযোগ দিয়েছেন। 1976 সালে তিনি আরেকটি বই প্রকাশ করেন, যা বিষয়ের চিত্র, যা সিনেমার বিভিন্ন দিক নিয়ে তার চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দেয়। এর বাইরে আরেকটি বই, একে বলে শুটিং, এবং চলচ্চিত্র সম্পর্কিত অন্যান্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও রায় অযৌক্তিক কবিতাগুলি একটি কাব্যগ্রন্থও লিখেছেন। তিনি বাংলায় মোল্লা নুরউদ্দিনের গল্পের সংকলন প্রকাশ করেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালীর প্রথম প্রদর্শনীয় নিউ ইয়র্কে 1955 খ্রিস্টাব্দে এপ্রিলে কলকাতায় মুক্তি পায়, আর সেই বছরের 26শে আগস্ট ছবিটি সেই বছরই রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্য পদক পায়। সত্যজিৎ রায়ের অন্যান্য চলচ্চিত্র গ্রন্থসমূহ। মূলত সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্রের গোত্রান্তর ঘটিয়েছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি অপরাজিতা, অপুর সংসার, জলসাগর, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা এবং শেষ দিককার ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক প্রভৃতি। 1977 খ্রিস্টাব্দে পরিচালনা করেন প্রথম হিন্দি ছবি শতরঞ্জনকে খিলাড়ি। তার তৈরি তথ্যচিত্র হল রবীন্দ্রনাথ, সিকিম, সুকুমার রায় প্রভৃতি। 1960 খ্রিস্টাব্দে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ রায় তার পিতামহ ও পিতার প্রিয় সন্দেশ পত্রিকা নতুন করে প্রকাশ শুরু করেন। সম্পাদনা ও অলঙ্করণের পাশাপাশি নিজেও লেখা শুরু করেন। এখানেই একই সৃষ্টি হয় ফেলুদা, তোপসে, জটায়ু, প্রফেসর শঙ্কুর মতো বাঙালি শিশু কিশোরদের প্রিয় কিছু সাহিত্যিক চরিত্র। লিয়ারের ছড়া অবলম্বনে পাপাঙ্গুল
তার প্রথম রচনা। 1969 খ্রিস্টাব্দে বাদশাহী আংটি প্রকাশিত হয়। সেই থেকে 1991 খ্রিস্টাব্দে পর্যন্ত নয়না রহস্য তার সর্বশেষ বই প্রকাশিত হয়। এছাড়াও সাহিত্যের আসরে ও গল্প বলার স্বকীয় বৈশিষ্ট্য জন্য অল্প সময়ের মধ্যে সত্যজিৎ প্রশংসা ও প্রতিষ্ঠা লাভ করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রফেসর শঙ্কু, কাণ্ডা কারখানা, সোনার কেল্লা, বানর রহস্য, জয় বাবা ফেলুনাথ, গৌর সংস্থানে, সাবধান, যত কাণ্ড কাঠমান্ডুতে, তরুণী খুঁড়োর কীর্তিকলাপ, দার্জিলিং জমজমাট প্রভৃতি। পুরস্কার ও সম্মান। রায় তার জীবনে অনেক পুরস্কার ও সম্মান পেয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেন। চার্লি চ্যাপলিনের পর তিনি প্রথম চলচ্চিত্র পরিচালক যিনি এই সম্মান পান। তিনি 1985 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 1987 সালে ফ্রান্স থেকে লিজিওন ইউনিয়ক পুরস্কার ভূষিত হন। মৃত্যুর কিছুদিন আগে তিনি মর্যাদাপূর্ণ একাডেমি পুরস্কার এবং ভারতের সর্বোচ্চ সম্মানের ভারতরত্ন লাভ করেন। মরণোত্তর তিনি সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালনা আজীবন অর্জনের জন্য আকিরা কুরোসাওয়া পুরস্কার পেয়েছিলেন, যা তার পক্ষ থেকে শর্মিলা ঠাকুরের পেয়েছিলেন। এটা সাধারণভাবে বোঝা যায় যে হার্ট অ্যাটাকের পর তিনি যে ছবিগুলো তৈরি করেছিলেন তার আগের মতোই ছিল। তার ব্যক্তিগত জীবন কখনো মিডিয়ার টার্গেট হয়নি, কিন্তু কেউ কেউ মনে করেন যে 1960-এর দশকে চলচ্চিত্র অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। এছাড়া রায় বেশ কিছু জাতীয় স্তরে চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। সেগুলি হলো 1956 সালে সেরা চলচ্চিত্র হলো পথের পাঁচালী, 1959 সালে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হলো জলসাগর, 1959 সালে সেরা বাংলা চলচ্চিত্র হলো জলসাগর, 1960 সালে সেরা চলচ্চিত্র হলো অপুর সংসার, 1962 সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হলো কিশোর কন্যা, 1963 সালে সেরা বাংলা চলচ্চিত্র হলো ক্যাম্পেইন, 1963 সালে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হলো ক্যাম্পেইন, 1965 সালে সেরা চলচ্চিত্র হলো চারুলতা, 1967 সালে সেরা চিত্রনাট্য হলো নায়ক, 1968 সালে সেরা নির্দেশনা হলো চিড়িয়াখানা, 1969 সালে সেরা চলচ্চিত্র হলো গুপি গাইন বাঘা বাইন, 1969 সালে সেরা নির্দেশনা হলো গুপি গাইন বাঘা বাইন, 1970 সালে সেরা বাংলা চিত্র হলো গুপি গাইন বাঘা বাইন, 1971 সালে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হলো সেরা নির্দেশনা সেরা চিত্রনাট্য বাংলা, সেরা চলচ্চিত্র হলো প্রতিদ্বন্দ্বী, 1973 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো সীমানা, 1973-এর সেরা সঙ্গীত পরিচালনা হলো, 1978 সেরা বাংলা চলচ্চিত্র হলো আসনি সংকেত, 1975 সালে সেরা বাংলা চলচ্চিত্র হলো শ্রেষ্ঠ অভিনয় শ্রেষ্ঠ চিত্রনাট্য সোনার কেল্লা, 1976 সালে সেরা নির্দেশনা হলো জানা অরণ্য, 1981 সালে সেরা গীতিকার হলো হীরকের রাজার দেশ, 1982 সালে বিশেষ জুরি পুরস্কার 7 গতি, 1985 সালে সেরা চলচ্চিত্র বাংলা গণশত্রু, আর 1992 সালে চলচ্চিত্র এবং সেরা নির্দেশনা দ্য ভিজিটর, 1994 সেরা চিত্রনাট্য উত্তরণ। এছাড়াও আরও অনেক পুরস্কৃত ও সম্মানিত হয়েছিলেন সত্যজিৎ রায়। ভারতের সরকার কর্তৃক পদ্মশ্রী, পদ্মভূষণ, রমন ম্যাগসেস পুরস্কার ফাউন্ডেশনের কর্তৃক রমন ম্যাগসেসে পুরস্কার ও যুগোস্লাভিয়া সরকার কর্তৃক যুগোস্লাভিয়া তারকা প্রকৃতি। সত্যজিৎ রায়ের প্রমাণ। 23 এপ্রিল 1992 সালে বাংলা তথা ভারতের এই মহান চলচ্চিত্রকারের অবশেষে মৃত্যু হয়। ভারতীয় সিনেমা সেই সময় বিশ্ব দরবারে এক অন্যান্য মর্যাদা পায়। তিনি গোটা ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। উপসংহার: সত্যজিৎ রায় বিশেষ মহত্তর চলচ্চিত্রকে অন্যতম সাহিত্যিক ও চলচ্চিত্র হিসাবে তার অবদান বিশেষ দরবারে স্মরণাক্ষরে লেখা আছে। ভারত সরকারের এক উজ্জ্বলতম জ্যোতিষ্কু সত্যজিৎ রায়ের হাত ধরে ভারতীয় সিনেমা সেই সময় বিশ্ব দরবারে এক অন্যান্য মর্যাদা লাভ করেছিলেন। তার এই অসামান্য অবদান আমাদের মনের মণির কোঠারে চিরস্মরণীয় হয়ে থাকবে।